গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল নিয়ে আমি চলে এসেছি। আজকে হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ব্লগটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন আমরা কি করেছি সেটাই শেয়ার করব। তো দেখো, সরস্বতী পুজো উপলক্ষে আমার মেয়ের আবদার, চলো মামার বাড়ি যাব। এই যে ঠাকুরটা দেখছো, এটা একদম আমাদের বাড়ির সামনেই আসে, মানে আমাদের বাড়ির সামনাসামনি যে ঠাকুরতলাটা আছে তার পাশেই আছে। তো প্রতি বছরে আমরা খুব আনন্দ সহকারেই ঠাকুরটা নিয়ে আসা হয়, কিন্তু এবছর আমরা ওখানে ছিলাম, মানে আমার বাড়িতে ছিলাম, তার জন্য আমি ভেবেছিলাম এবছর আর আসবো না। সামনে এসব পরীক্ষা আছে, তাই পরীক্ষার জন্য ও তো এলে পড়াশোনাটা করবে না, তার জন্য ওখানেই থাকবো আর আসবো না। কিন্তু তাও সুজেত যে চলো চলো, আমি ঠিক বিকেলে বাড়ি চলে আসবো। তো দেখো, এই যে চলে এসেছি, আর মহারানী পরেছেন শাড়ি। যেহেতু টোটোতে এসেছি তাই জন্য একটু হাওয়া লাগছিলো, ওগুলো পরে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। আর জ্যাকেটটা তারপরে আর খুলেনি, কারণ এখানটা ঘর মানে ছামার মতো আছে, তো ওই জন্য ঠান্ডা লাগছে আর কি, ওই জন্য জ্যাকেটটা খোলেনি, জ্যাকেটটা পরিয়ে আছে। আর শাড়ি পরেছিল। আর আসা মাত্রই মানে পুজোর শেষের মুহূর্তেই ছিল, কিছুটা 5-10 মিনিট পরই আবার আরতি শুরু হয়ে গেল। তো আমরা পুজো দেখছি, মা সরস্বতীর পুজো। তোমাদের কারা কারা খুব আনন্দ করেছো, শাড়ি পরেছো, কমেন্টে কিন্তু জানিও। আমরা সেরকম খুব সাধব সর্বে সর্বে কার্যেষু নমো মাধব নমো বাড়িতে নমো মাধব বললেন। বাড়িতে দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকালয় নমো বাড়িতে দিয়ে খেয়ে নিয়েছে। এষ চন্দনেন সমালব্ধে কুমকুমেন বিলেরিতে বিল্লপত্র পিতাবিরে। বাঁ হাতে নেয় জলটা, ডান হাতে নেয় না। নমো বিষ্ণু করো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু জোড়াত করো, ঠাকুর দিয়ে দেখাও। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান মুখে বলো যৎ স্বরে বললেন। ওটা একটা বাটি আনতে হবে ঘিটা ঢালার জন্য, গরম করবে ঘিটা। পারো তো? লেখো এখানে দাগ দাও। এবার সরস্বতী পুজোর স্পেশাল একটা ছিল আমার ভাইজির হাতে খড়ি। তো দেখো, ওর হাতে খড়ি দেওয়া হচ্ছে এবছর। ও কিন্তু হাতে খড়ি দেওয়ার আগে ও লিখতে আরম্ভ করে দিয়েছিল, মানে ও লিখতে পারে, অ আ ক খ এগুলো ভালোই লিখতে পারে, ও নিজে নিজে লেখা শিখেছে। মানে আমরা পাশে লিখে দিলে ও সেটা দেখে দেখে লেখে, কারো হাত ধরে লেখে না। এই যে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ ব্রাহ্মণের হাত ধরে লিখছে, ও কিন্তু মানে কারো হাত ধরে লিখতেই চায় না, কি ভাগ্যে ব্রাহ্মণের হাত ধরে লিখছে। তো এবছর ওর হাতে খড়ি দেওয়া হলো, আর আগের বছর থেকেই ও লিখতে আরম্ভ করে দিয়েছিল। তো এটা একটা ভালো ছিল ওর এবছর হাতে খড়িটা। আর ওকেও দেখো বেশ সুন্দর করে একটা শাড়ি পরানো হয়েছে, ওই যে বাচ্চাদের যে শাড়িগুলো হয়। আর এখানে ইস্যুও শাড়ি পরে বেশ সাজুগুজু করে বেশ বসে আছে, ওরও বেশ মনটা ভালো লাগছে। আর এখানে এলে একটু বান্ধব বান্ধবী পাই, আর আমাদের ওখানে তো মানে কিছুই দেখতে পাই না সেরকম। ওই হয়তো পুজোটা দিয়ে এসে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির মধ্যেই থাকা, এটুকুনি। আর আমি এখন আর সেরকম অত ঘুরে ঘুরে ঠাকুর মন্দিরে মন্দিরে বা স্কুলে টুলে গিয়ে আর ঠাকুর এখন আর দেখি না, তো বাড়িতেই ওই জন্য থাকা হয়। আর এখানে এসেছে বেশ সবার সঙ্গে দেখতে পাচ্ছে, একটু বন্ধুদের সঙ্গে একটু ঠাকুর দেখতে যাবে, ওরও বেশ ভালো লাগবে। আর দেখো, যাদের হচ্ছে সরস্বতী পুজো আসল, এই যে মেয়েগুলো দেখছো, এই যে ছোট ছোট মেয়েরা আছে, ওদের বেশ আনন্দ, মানে নতুন নতুন শাড়ি পরবে, মাদের শাড়ি পরে পুরো গ্রাম ঘুরে 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 ঠাকুর দেখবে। এটা একটা মজাই কিন্তু সরস্বতী পুজোর আলাদা। তো যারা শাড়ি পরে না তারা এখন মানে
মানে শাড়ি পরতে যারা ভালোবাসে তারা কিন্তু প্রতি অকেশনেই শাড়ি পরে, আর যারা পরে না তারাও কিন্তু এই সরস্বতী পুজোর সময় শাড়ি পরে। এই যে দেখেছো আমার মেয়ে দেখো শাড়ি পরেছে, বেশ শাড়িটাকে ভালো মতোই ক্যারি করেছে। এই বছর শাড়িটা ওর হচ্ছে, সামনের বছর আর শাড়িটা হবে না। মানে আগের বছর ওকে শাড়িটা কিনে দেওয়া হয়েছিল, মানে এই নিয়ে 2 বছর শাড়িটা পরলো, তারপরে আর শাড়িটা পরা হবে না ওর, মানে ছোট হয়ে যাবে তখন। তো দেখো হোমযজ্ঞ সব হয়ে গেছে, আর তারপর সবাইকে হোমের ফোঁটা দিয়ে দিয়েছে, আর এদিকে প্রসাদ বিতরণীয় শুরু হয়ে গেছে। তো সবাইকে এই যে হাতে হাতে সব প্রসাদ আর কি দেবে বলে সব আর কি ঠিকঠাক করছে, আর এদিকে হোমের ফোঁটাও সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে। সবাই আসছে। চলো এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30, আর এই যে দেখো জামা কাপড়গুলো কেচেছি আমি প্রায় 9টার সময় কেচে আমি ভাবলাম স্নান টান করবো করছি, কিন্তু স্নান আর করা হচ্ছে না, মানে একের পর এক ফোন এসেই যাচ্ছে, কেউ না কেউ চলবে। তো সরস্বতী পুজোর দিনই আমি বিকেলবেলায় বাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদের আছে আজকে ষষ্ঠী, মানে সরস্বতী পুজোর পরের দিন যে ষষ্ঠী হয় ওই দিন আমাদের আর কি ঠান্ডা ভাত খেতে হয়। তো আমি যদি ওখানে থাকি তাহলে আমাকে আজকে ওখানে থাকতে হতো, আর তারপরে আমি পরের দিন বাড়ি আসতে হতো। মানে ইস্যুর স্কুলে ছুটি ছিল না অত, শুধু ওর মাত্র সরস্বতী পুজোর দিনটাই ছুটি ছিল, পরের দিন থেকেই ওদের স্কুল স্টার্ট হয়ে গেছে, তাহলে ওরা আবার 3 দিন স্কুল কামাই হয়ে যেত। তো ওই জন্য আমি আর ওখানে থাকলাম না, কারণ সামনেই আবার পরীক্ষা, ওই জন্য চলে এলাম। তো দেখো আমি রাতের বেলা ওই যে কলাই সেদ্ধ আর কি আমি করিনি, এটা মা পুজোর দিন করেছিল, আমাকে দিয়েছিল, কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এটা খেতে হয় আমাদের। আর আমি করেছিলাম হচ্ছে আলু ভাতে আর বাঁধাকপি দিয়ে ওই লঙ্কা দিয়ে পকোড়া। তো দেখো এখানে বাড়িতে তো আর কেউ নেই, অনেক কিছু করে কিন্তু বাড়িতে সিদ্ধ ভাতে ওই যে টক করে, তারপর অনেক তরকারি করে, মানে যেগুলো করে রাখে আর কি, মাছের ঝাল এসব অনেক কিছু করা হয়। কিন্তু আমি তো যেহেতু আমি একা খাবার, মেয়ে খাবে, তাই এসব দিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় সিম্পল এরকম খাবারই ভালো। তো ওই জন্য শুধুমাত্র এই দিয়েই খাওয়া দাওয়া করেছি, আর আমার মেয়েও এই দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর এখন খেতে প্রায় বেজে গেছে এখন 12:30, কারণ আমি 9টার সময় স্নান করে জামা কাপড় কাচা হয়ে গেছে, তারপরে একের পর এক ফোন এসেই যাচ্ছে, আর ফোন ধরতে গিয়ে আমার এত লেট হয়ে গেছে আজকে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সরস্বতী পুজো কেমন কাটিয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টাটা।